কি গো, এত কি ভাবছো? ভাবছি দুপুরের খাওয়া দাওয়া তো হলো, আজ রাত্রে আবার তোমার মেয়ে আসবে, দেখি স্পেশাল কিছু কিছু বানানো যায়। চলো, আজ আমি বানাবো চিকেন ভর্তা। কড়াইয়ের মধ্যে 2 কাপ জল বসিয়ে দিলাম। জল গরম হলে 250 গ্রাম বোনলেস চিকেন গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে 1 টুকরো দারচিনি আর 1 চিমটে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে মিক্সার জারের মধ্যে 7-8টা আমন্ড আর কিছুটা চারমগজ আর 50 গ্রাম মতো টক দইয়ের একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। আরও কিছুটা পেস্ট আমি বানিয়ে রেখেছি, একটা বড় পেঁয়াজ, 2 চামচ আদা রসুন, একটা বড় টমেটো, এর পেস্ট আমিও বানিয়ে রেখেছি। ততক্ষণে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনের টুকরোগুলো আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলো আরও ছোট ছোট টুকরো করে নিলাম। তারপর কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তার মধ্যে পেস্ট করে রাখা বড় পেঁয়াজেরটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কষিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটা বড় টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আবার 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। সেটা ভালো করে কষিয়ে সুন্দর করে কাঁচা গন্ধ যেন একদম না থাকে, তেল ছাড়বে তখন বাদাম আর চারমগজ টক দইয়ের বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা ভালো করে কষিয়ে নিলাম। ওটার মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আপনাদের যেমন স্বাদ সেরকম দেবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন। তারপর ওটাকে ঢাকা দিয়ে যখন দেখলাম যে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে, তখন চিকেনের টুকরোগুলো দিয়ে ওই মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে সুন্দর করে মিশিয়ে, আর যে চিকেন সিদ্ধ হয়েছিল ওই জলটা আমি রেখে দিয়েছিলাম, একটুখানি জল দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম। তারপরে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। ঢাকনাটা খোলার পর আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমুলের। এটা কিন্তু দিতেই হবে, না দিলে আপনারা দুধের মালাইও ব্যবহার করতে পারেন। তারপর আমি রোস্ট করে রাখা কসুরি মেথিটাও দিয়ে দিলাম। একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকেও টুকরো করে মিশিয়ে দিলাম। আর 1 কিউব বাটার দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার চিকেন ভর্তা। আর একটা ডিম কেটে এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, গার্নিশের জন্য দিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।